নদিয়া 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে একটি স্কুল ভ্যান। দুর্ঘটনায় গুরুতর জখম অন্তত 24 পড়ুয়া। জখম শিশুদের মধ্যে 8 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। কালীগঞ্জ থানা পলাশী এলাকায় একটি ডাম্পারকে দাঁড় করিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শুরু হয় বিক্ষোভ। পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন এলাকাবাসী। দুটো জেলা সংযোগস্থল যেটা ওরকম জায়গাতে ওটা এখানে অ্যাডমিট হয়েছে 10 জন বাচ্চা। আপাতত 9 জন জেনারেল ওয়ার্ডে আছে, ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, আর একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল, ও আইসিইউতে রয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে নাকি ফর্ম 6 জমা দিতে এসেছিলেন এক যুবক। তাকে হাতে নাতে ধরে ফেলা হয়, এমনই অভিযোগ তুলে সিও অফিসের সামনে বিক্ষোভে সামিল তৃণমূলপন্থী বিএলওরা। তাদের আরও দাবি, ওই যুবকের কাছে একটি নয় বরং 400টি ফর্ম 6 ছিল। হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল বিজেপির কর্মীরা। একের পর এক প্রকাশ হয়ে চলেছে সাপ্লিমেন্টারি তালিকা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিবাদ বিক্ষোভ। রাজ্য জুড়ে বেড়ে চলেছে উত্তেজনা। ভোটার লিস্টের নাম বাদের অভিযোগে মালদার অবজারভারদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পাশাপাশি একই অভিযোগে উত্তর 24 পরগনা হাসনাবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দাদের একাংশ। কোচবিহারে মাথাভাঙার পচাগড় এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পূর্ব বর্ধমানের কালনাতেও দেখা যায় একই ছবি। মাস পোহালেই বাংলার বিধানসভা নির্বাচন, জোর কদমে চলছে রাজনৈতিক দলে ভোট প্রচার। এর মধ্যে সূত্রে খবর, আগামী 8ই এপ্রিল মনোনয়ন পেশ করবেন ভবানীপুর আসনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে যাবেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই খবর। ভবানীপুরে 29শে এপ্রিল ভোট গ্রহণ হবে। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ একাধিক সরকারি আধিকারিকদের বদলি নিয়ে কমিশনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিডিও, আইসি ও ওসি বদল নিয়ে দায়ের হওয়া মামলাটিও খারিজ করে দেওয়া হয়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ দুটি মামলাই খারিজ করে দেয়। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।